ওয়েলকাম টু পিআরপি একাডেমি। পিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমাদের যে মিক্সড রিজনিংয়ের সিরিজটা চলছিল, আজকে তার তৃতীয় ক্লাস। এর আগে আমরা 30টা কোশ্চেন করিয়ে দিয়েছি। আজকে আমরা 31 নম্বর প্রশ্ন থেকে স্টার্ট করব। দেখো 31 নম্বর প্রশ্নে কি বলেছে, এটা একটা মিসিং নাম্বার থেকে রিজনিং আছে, অর্থাৎ জিজ্ঞাসার জন্য স্থানে কি বসবে। দেখো প্রথমে আছে 36, 51, 45, 64, 54। দেখো প্রথম সংখ্যাটা বড়, দ্বিতীয়টা বড়, তারপরটা কিন্তু ছোটো। তার মানে এখানে আমরা কি বুঝতে পারছি যে একটা গ্যাপ দিয়ে কিন্তু গেছে। তাহলে 36 থেকে 45-এর যদি ডিফারেন্স দেখি, এটা +9। 45 থেকে 54 এর যদি ডিফারেন্স দেখি +9, 54 63 +9, 63 72 +9, 51 64, তাই তো 51 64 এর যদি ডিফারেন্স দেখি 13, 64 17 এর যদি ডিফারেন্স দেখি +13। তাহলে সুতরাং 19 +13, তাহলে হয়ে যাবে 103। 103 কোন অপশানে আছে? অপশন বি এতে আছে, সরি অপশন সি এতে আছে। অপশন সি রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। চলো একটা ব্লাড রিলেশন দিয়েছে। দেখো ব্লাড রিলেশন কি আছে, এম এর সিম্বল কি আছে +n। প্লাস মানে কি বলা আছে, এম হলো এন এর মা, তাহলে এন এর কে মা। বৃত্তটা মেল ফিমেল, যদি মেল হয় সেখানে ছক করে দেবো, আর যদি ফিমেল হয় সেখানে বৃত্ত করে দেবো। তারপরে কি আছে দেখো ও, ওই সিম্বল কি আছে ইন্টু। ইন্টু মানে কি বলা আছে, এন হলো ও এর স্ত্রী। তারপরে আছে পি, মাইনাস। মাইনাস মানে কি বলা আছে, ও হলো পি এর ভাই। কি সম্পর্ক বলেছে? ভাই, তাই তো। এটা করলে তোমাদের ভুলটা কিন্তু কম হয়। তারপর কি বলেছে, কিউ আছে, তাই তো, সিম্বল আছে ডিভাইড, অর্থাৎ পি হলো কিউ এর বাবা, তাহলে এদের সাথে সম্পর্ক বাবা। তাহলে আমার অ্যান্সার কি চেয়েছে, তাহলে এম এর সাথে কিউ এর কীভাবে সম্পর্কিত। তাহলে এম এর সাথে কিউ এর কীভাবে সম্পর্কিত, তাহলে বাবা, বাবার ভাই তোমার কি হয়? কাকা হয়। কাকার স্ত্রী, স্ত্রীর মা। তাহলে এখানে অপশানে কি আছে? কাকার স্ত্রী, স্ত্রীর মা। তাহলে তোমার কাকার স্ত্রীকে কাকিমা, ওর মা। তাহলে এখানে কি বলা আছে? বাবার ভাইয়ের স্ত্রীর মা, তাই তো। অপশন সি রাইট অ্যান্সার, অপশন সি। চলো নেক্সট কোশ্চেন 33 নম্বর প্রশ্নে কি বলেছে, দেখো যদি এই ধরনের রিজনিং থাকে তোমরা প্রথমে কিন্তু এই সংখ্যাগুলো দিয়ে টেস্ট করবে, তারপরে না হলে তোমরা লেটার দেখবে। তাহলে দেখো 17 থেকে 17 6 আছে, তাহলে যদি আমরা মাইনাস করি কত? 11 হচ্ছে, তাই তো। 12 থেকে 1 এর যদি আমরা ডিফারেন্স দেখি -11, তার মানে সিরিজটা কি যাচ্ছে? এইটাও -11। তাহলে এখানটায় কোন ডিজিটটা বসলে তার থেকে 6 মাইনাস করলে 11 হবে? নিশ্চয়ই 17। তাহলে 17 কোন অপশানে আছে? অপশন এতে আছে, তাহলে অপশন এ রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন 34, তাই তো। 34-এ কি বলেছে, CDEFSTU এরা প্রত্যেকে সপ্তাহে বিভিন্ন দিনে পরীক্ষা আছে, যার সোমবার থেকে, মানে যা পরীক্ষাটা সোমবার থেকে শুরু করে, এক সপ্তাহে রবিবারে শেষ হয়, ঠিক আছে। মানে 7 দিনই সপ্তাহে পরীক্ষা হবে, সোমবার থেকে শুরু হচ্ছে। এবার আমরা চলো এখানে করি একেবারে। এফের পরীক্ষা শুরু, এফের পরীক্ষা শুক্রবার, ঠিক আছে। তাহলে এখানে এফ আছে, এর পরীক্ষাটা কী বারে হচ্ছে? শুক্রবার, ঠিক আছে। তারপরে কি বলেছে নেক্সট লাইনে, টি এবং এফের মধ্যে শুধুমাত্র 2 জন পরীক্ষা আছে। তাহলে টি এবং এফের মধ্যে, টি এবং এফের মধ্যে কজন পরীক্ষার্থী আছে? 2 জন আছে। তার মানে এখানটা একজন ব্যক্তি আছে, এখানটা একজন ব্যক্তি আছে, এখানে নিশ্চয়ই টি, ঠিক আছে। নেক্সট লাইনে কি বলেছে, ই এবং টি এর মধ্যে মাত্র 4 জন পরীক্ষার্থী আছে। তাহলে এখানটায় যদি টি থাকে, টি এবং ই এর মধ্যে 1 জন 2 জন 3 জন 4 জন, তাহলে এখানটায় নিশ্চয়ই ই এবং টি এর মধ্যে মাত্র 4 জন পরীক্ষার্থী আছে। চারজন পরীক্ষার্থী, যেমন এখানটায় আরেকজন আছে, তাহলে এখানটায় কি আছে? ই আছে, ঠিক আছে। তারপরের লাইনে কি বলেছে, এস এর পরীক্ষা ইউ এর ঠিক পরে, ঠিক আছে। এস এর পরীক্ষা ইউ এর ঠিক পরে, তাহলে এখানটায় যদি ইউ হয় তাহলে এস, তাহলে ইউ এর ঠিক পরে এস এর পরীক্ষা, তাহলে পড়ে কে থাকলো? ডি পড়ে থাকলো, তাহলে ডি নিশ্চয়ই এখানটায় আছে। না, এখানে আরেকটা লাইনে কি বলছে, ডি এর পরীক্ষা সোমবারে নয়, ঠিক আছে।
ডি এর পরীক্ষা সোমবারের নয়। দেখো এই জায়গাটা ভালো করে নোটিস করো, দেখো ডি এর পরীক্ষা সোমবারের নয়, আর আমাদের প্রথম লাইনে কি বলেছে, যা সোমবার থেকে শুরু হয়, সোমবার থেকে শুরু হয়, মানে এখানে যে ব্যক্তি একজন আছে, হ্যাঁ, সে সোমবার থেকে, সে প্রথমে পরীক্ষা দিচ্ছে কি সোমবার থেকে, এখান থেকে পরীক্ষা শুরু হচ্ছে সোমবার থেকে, তাহলে ডি এর পরীক্ষা সোমবারের নয়, তাহলে মানে ডি নিশ্চয়ই এখানে, সরি এখানটায় আছে, এখানটায় তো একজনের প্লেস খালি আছে, এখানটায়, ঠিক আছে। তাহলে সোমবার, তাহলে আমাদের পড়ে কে থাকলো, সি পড়ে থাকলো, তাহলে সি এর পরীক্ষা নিশ্চয়ই সোমবার, টি মঙ্গলবার, ইউ বুধবার, এস বৃহস্পতিবার, এফ শুক্রবার, আর ডি শনিবার, আর হচ্ছে এফ এর হচ্ছে রবিবার। আমাদের উত্তর কী চেয়েছে, বলেছে দেখো ডি এর আগে এবং সি এর পরে কতদিন পরীক্ষা আছে, তাহলে ডি এর আগে, ঠিক আছে, আর হচ্ছে সি এর পরে কতজন পরীক্ষা হচ্ছে, তাহলে একজন হচ্ছে, তাই তো। তাহলে এক কোন অপশান আছে, অপশান সি এতে আছে, তাহলে অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন, ভালো রিজনিংটা ছিল। 35 রিজনিং দেখব। এস, আমরা এই প্রথমে কি দেখব, এদের প্লেস ভ্যালু ডিফারেন্সটা দেখে নেব। তাহলে দেখো এস এর প্লেস ভ্যালু কত, এস এর প্লেস ভ্যালু 19 আর ডব্লিউ প্লেস ভ্যালু 23। তাহলে দেখো এস থেকে, এখানে ছোটো করে লেখা হয়েছে, এস থেকে ডব্লিউ +4, তাহলে প্রথম ডিজিটগুলো ডব্লিউ থেকে এ আমরা যদি দেখি +4, এ থেকে ই +4, তাই তো। ই থেকে +4 হলে কত হয়, এর প্লেস ভ্যালু কত 5, আর হচ্ছে +4 সমান 9, 9 কার প্লেস ভ্যালু, আই এর প্লেস ভ্যালু, তাই তো। তাহলে আই অপশন দিয়ে অপশন বি আর অপশন ডি আছে, তার মানে আমরা অপশন এ আর হচ্ছে অপশন সিকে কেটে দেবো। সেকেন্ড এটা দেখবো, কে থেকে ডব্লিউ, কে থেকে কি আছে ডব্লিউ, তাই তো, সরি কে থেকে ও, তাহলে এদেরও ডিফারেন্স দেখো +4, ও থেকে এস 15 আর হচ্ছে 19 মানে +4 ডিফারেন্স, তখন এসে 4 করে গেছে, ডব্লিউ থেকে যে প্লেস ভ্যালু হবে +4, তাহলে ডব্লিউ +4 মানে কত হয়ে যায় এ, তাহলে আমাদের অপশন হবে আই এ দিয়ে অপশন বি আছে, অপশন ডি কিন্তু আই এস আছে, সুতরাং ডিও ক্যান্সেল, অপশন বি রাইট অ্যান্সার, আই এ এস। চলো নেক্সট কোয়েশ্চেন 36 নম্বর প্রশ্নে কি বলেছে, গুড মর্নিং অল এর কোড আছে এটা, অল স্টুডেন্ট প্রেজেন্ট এর কোড আছে এটা, হলে অল এর কোড কি কত। দেখো অল এখানেও কমন আছে আর অল এখানেও কমন আছে, তার মানে সুতরাং এই লেটারগুলোর মধ্যে কমন কীটা আছে, কমন কি আছে, ভিকে আছে, ভিকে নেই, জেড কিউ আছে, জেড কিউ আছে, বাস এই তো। তাহলে অলের কোড কি জেড কিউ, তাই তো, অপশন বি রাইট অ্যান্সার, অপশন বি এতে আছে। চলো নেক্সট কোশ্চেন 37, ব্লাড রিলেশন দিয়েছে, পরও কি বলেছে, এফ, এফ হলো কি জি এর বোন, এদের সম্পর্ক কি বলেছে বোন, সার্কেল করে দিলাম ফিমেল বলেছে বলে। তারপরে কি বলেছে, জি হলো এইচ এর স্বামী, এইচ এর হাজবেন্ড, এইচ এর হাজবেন্ড বলেছে, তাই তো। তারপর কি বলেছে দেখো, এইচ হলো আয়ের কন্যা, তাহলে এইচ কে আয়ের কন্যা, তাই তো। তারপর কি বলেছে, আই হলো জে এর স্ত্রী, জে এর স্ত্রী, ঠিক আছে, জে এর স্ত্রী মানে এটা ফিমেল। এবার কি বলেছে, এফ এর সাথে জে কীভাবে সম্পর্কিত, এই যে এফ এর সাথে জে তাহলে কীভাবে সম্পর্কিত, তাহলে স্ত্রী, স্ত্রী এর কন্যা মানে কি এর মেয়ে, জে এর মেয়ে, কন্যার স্বামী, স্বামীর মা, তাহলে দেখো এখানে অপশান আছে কন্যার স্বামীর মা, সরি কন্যার স্বামীর বোন, এখানে বোন বলেছে, তাহলে কন্যার স্বামীর বোন, তাহলে কোন অপশন, অপশন সি রাইট অ্যান্সার, তাই তো, অপশন সি রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখব 38, শূন্যস্থান পূরণ, শূন্যস্থানের সঠিক সংখ্যাটি বসাও, তাই তো, মিসিং নাম্বার জিজ্ঞাসা স্থানে কি বসবে, তাই তো। দেখো 34, 46 এতে যদি আমরা ডিফারেন্স দেখি, 34 আর এবং 46 এর যদি ডিফারেন্স দেখি,
প্লাস 12 নাকি, সরি 10 প্লাস 10, ডিফারেন্স প্লাস 10। দেখো 46 58, এদের যদি আমরা ডিফারেন্স দেখি প্লাস 12, 17, তাই তো, প্লাস 12, এটা প্লাস 12 প্লাস 12 প্লাস 12, তাহলে দেখো প্রত্যেকটা দেখা দরকার আছে, প্রত্যেকটা প্লাস 12 করে বাড়ছে, তাহলে হচ্ছে 17 প্লাস 12 82, তাহলে 82 কোন অপশানে, 82 কোন অপশানে আছে, অপশান ডিতে আছে, অপশান ডি রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন 39, বলেছে যদি বৃহত্তম সংখ্যা তৃতীয় অঙ্ককে ক্ষুদ্রতম সংখ্যার প্রথম অঙ্কের সাথে যোগ করা হয় তাহলে ফলাফল কী হবে। তাহলে বৃহত্তম সংখ্যা, এখানের মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটা আছে, 993 তাহলে বৃহত্তম সংখ্যা আছে 995, তাই তো। বৃহত্তম সংখ্যার তৃতীয় অঙ্ককে, ঠিক আছে, তৃতীয় অঙ্ক 5 ক্ষুদ্রতম সংখ্যার প্রথম অঙ্কের সাথে যোগ করে, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত আছে, 2281257, তাই তো। এবারে কি বলেছে, প্রথম ক্ষুদ্রতম সংখ্যার প্রথম অঙ্কর সাথে যোগ করে, তাহলে প্রথম অঙ্ক কত, বৃহত্তম সংখ্যার তৃতীয় অঙ্ক 5 আর ক্ষুদ্রতম সংখ্যার প্রথম অঙ্ক 2, টোটাল কত 8 কোন অপশানে আছে, অপশান বিতে আছে, অপশান বি রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন 14, দেখো এই প্রশ্নে কী আছে, গাণিতিক ক্রিয়া, চলো এটা করি। 30 সিম্বল মাইনাস, মাইনাসের অপোজিট কী হচ্ছে, ইন্টু, ঠিক আছে। 5 যদি প্লাস হয় 2 প্লাস কী বলেছে, মাইনাস বলেছে 10 ইন্টু কী বলেছে, ডিভাইডেড, তাই তো 2, বাস এটা সলভ করে দাও, তাহলেই হয়ে গেল। 5 3 15 150 প্লাস 2 মাইনাস করে দাও 5 ডিভাইড 5, তাহলে হচ্ছে প্লাস, এটার থেকে মাইনাস করলে 5 থেকে 2 মাইনাস করলে -3 150 থেকে -3 মাইনাস করলে 147, কোন অপশানে আছে, অপশান সি এতে আছে, অপশান সি রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো 41 প্রশ্নে কি বলেছে, যদি এই সংখ্যাটিকে প্রতিটি বিজোড় অঙ্কের সাথে 2 যোগ করা হয় এবং প্রতিটি জোড় অঙ্কের সাথে 1 বিয়োগ করা হয় তাহলে নতুন গঠিত সংখ্যার সর্বোচ্চ এবং সর্বনিম্ন অঙ্কের যোগফল কত। কি আছে সংখ্যাটি, 2 6 4 5 7 8 3, তাই তো, কিছু ভুল করলাম নি তো, 8 3, ঠিক আছে। এবার এটাকে কীভাবে সাজাতে বলেছে, যদি প্রতিটি বিজোড় অঙ্কের সাথে 2 যোগ, বিজোড় অঙ্কের সাথে আর হচ্ছে যোগ, এবং প্রতিটি জোড় অঙ্কের সাথে 1 বিয়োগ, তাহলে এটা জোড় অঙ্ক 1 বিয়োগ মানে এটা হয়ে যাবে 1, জোড় অঙ্ক মানে 1 বিয়োগ মানে এটা হয়ে যাবে 5, এটা জোড় সংখ্যা মানে হচ্ছে জোড় অঙ্কের সাথে 1 বিয়োগ মানে হয়ে যাবে এটা 3, এটা বিজোড়ের সাথে কি বলেছে 2 যোগ মানে এটা হয়ে যাবে 7, এটা বিজোড় মানে 9, এটা বিয়োগ হবে মানে 7 আর এটা যোগ হবে 5, তাই তো 5। এবার কি বলেছে, উত্তর কি চেয়েছে আমাদের, বিয়োগ করে, তাহলে নতুন গঠিত সংখ্যাটি সর্বোচ্চ এবং সর্বনিম্ন অঙ্কের যোগফল কত। তাহলে সর্বোচ্চ এখানে সংখ্যা কত 9, তাই তো, আর সর্বনিম্ন সংখ্যা কত 1, তাহলে 9 + 1 কত হয়ে যায় 10, 10 কোন অপশানে আছে, অপশান এতে আছে, অপশান এ, তাহলে অপশান এ আমাদের হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন 42, তাহলে দেখো 42 এতে কি আছে, ডাইরেকশন থেকে রিজনিং দিয়েছে, অর্থাৎ দিক নির্ণয়, এটা প্রথমে করে নাও, এটা হয়ে যাবে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, তাই তো। এবার কি বলেছে, শহর ভি, শহর ডব্লিউ এর পশ্চিমে অবস্থিত, তাহলে শহর ভি, শহর ডব্লিউর পশ্চিমে, তাহলে এখানটায় যদি ডব্লিউ হয় তাহলে ভিটা এখানে অবস্থিত এর পশ্চিমে, ঠিক আছে। দ্বিতীয় পেরাতে কি বলেছে, শহর এক্স, শহর ভি এর পূর্বে অবস্থিত, শহর এক্স, শহর ভি এর পূর্ব দিক কোনটা, তাহলে পূর্ব দিকে এই দিকটা, তাহলে সুতরাং এক্স এইখানটায় হবে, তাই তো। এবার কি বলেছে, শহর ওয়াই, শহর ডব্লিউর এর উত্তরে অবস্থিত, তাহলে শহর ওয়াই ডব্লিউর উত্তরে, ডব্লিউর উত্তরে মানে এখানটায় হয়ে যাবে ওয়াই, ঠিক আছে। তারপরে পেরাতে কি বলেছে, শহর জেড, শহর এক্সের উত্তরে অবস্থিত, এক্সের উত্তরে অবস্থিত মানে এখানটায় হয়ে যাবে জেড, তাই তো, এক্সের উত্তর দিকে এই দিকটায় উত্তরে অবস্থিত। এবার কি বলেছে, শহর জেড ডব্লিউ, কি বলেছে, জেড শহর ডব্লিউ এর উত্তর পশ্চিমে অবস্থিত, হ্যাঁ উত্তর পশ্চিমে অবস্থিত হচ্ছে,
কারণ এখানে উত্তর পশ্চিমে অবস্থিত শহর ডব্লিউ সাপেক্ষে এক্স এর অবস্থান কী? এটা উত্তর পশ্চিমই তো হচ্ছে, এখানটায় যদি আমরা দেখি এটা উত্তর, এটা পশ্চিম, তাহলে উত্তর পশ্চিমে এখানে জেডের প্লেস হচ্ছে উত্তর পশ্চিম। এবার আমাদের উত্তর কী চেয়েছে, শহর ডব্লিউ এর সাপেক্ষে শহর এক্স এর অবস্থান কী হবে? তাহলে ডব্লিউ এখানে আছে, এক্স কোন দিকে আছে? পশ্চিম দিকে, পশ্চিম দিকে, তাহলে হয়ে যাবে ওয়েস্ট, পশ্চিম, অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো 43তে একটা ভালো রিজনিং দিয়েছে, কি বলেছে, এ বি সি ডি ই এফ 6জন বিভিন্ন তালায় থাকে, ঠিক আছে, নিচের তালার নম্বর 1, উপরের তালার নম্বর 6, ই এবং এফ এর যে তোলায় থাকে তাদের তোলার নম্বর এর গুণফল 10, এ সি এর ঠিক উপরে থাকে, বি এবং ই এর যে তোলায় থাকে তাদের তোলার নম্বরের যোগফল 11, সি এবং ডি যে তোলায় থাকে তাদের তোলার নম্বরের যোগফল কত? ঠিক আছে, প্রথমে আমরা 1 থেকে 6 তো নিয়ে লিখে দেবো, 1 6 5 4 3 2 1। এবারে কি বলেছে দেখো, প্রশ্নে দেখো বলেছে এই যে নিচে তোলায় 1 নম্বর, উপরে তোলায় 6 নম্বর, ই এবং এফ যে তোলায় থাকে তাদের তোলার নম্বরের গুণফল কিন্তু 10, তাহলে এখানের মধ্যে কোন ডিজিটটার সাথে কোন ডিজিটটা গুণ করলে 10 হবে? 5 2 তবেই 10 হবে, তাই তো। তাহলে এখানটায় কি বলেছে, ই এবং এফ, তাহলে এখানটায় আছে ই আর এখানে আছে এফ, তাই তো। তারপরে কি বলেছে, তারপরে পেরাতে দেখো, এ সি এর ঠিক উপরে থাকে, এ সি এর ঠিক উপরে থাকে, এ সি এর ঠিক উপরে থাকে, এই পেরাটা এখন বাদ দিয়ে রাখো। বি এবং ই যে তোলায় থাকে তাদের তোলার নম্বরের যোগফল 11, তাহলে বি এবং ই যে তোলায় থাকে তাদের 11, তাহলে এখানে কোন ডিজিট দুটো যোগ করলে 11 হবে? এই যে 6 + 5, তাহলে এখানটায় কি থাকে ই আর এখানটায় তাহলে বি 11। এই পেরাটা দেখো এবারে, এ সি এর ঠিক উপরে থাকে, এ সি এর ঠিক উপরে থাকে, তাহলে এখান 3 নম্বরে যদি সি বসে তবে এইখানটায় এ থাকছে, তাহলে 3 নম্বরে থাকছে সি, 4 নম্বরে থাকছে এ, তাহলে কে পড়ে থাকছে? ডি পড়ে থাকছে, তাহলে ডি নিশ্চয়ই প্রথম তলায় আছে। এবার আমাদের অ্যান্সার কী চেয়েছে, তাহলে বলেছে সি এবং ডি যে তোলায় থাকে তাদের তোলার নাম্বারের যোগফল কত? তাহলে ডি পেলুম, ডি 1 থাকে, আর হচ্ছে সি, সি 3 + 1 সমান হয়ে যায় 4, সমান 4, 4 কোন অপশান আছে? অপশান এ, অপশান এ রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন 44 ব্লাড রিলেশন, এটা সাজিয়ে নাও, ডি কি আছে? ই, পার্সেন্টেজ, পার্সেন্টেজ মানে কি? ডি হলো ই এর মা, তাহলে এর সাথে সম্পর্ক কি? মা, ফিমেল বলেছে সেই জন্য সার্কেল করে নিলাম। এল, এর চিহ্ন কি আছে? সমান, মানে হচ্ছে ই হলো এল এর স্ত্রী, তাহলে এর সাথে সম্পর্ক কি? স্ত্রী, তাহলে ইও ফিমেল। এরপরে কি আছে? টি, তাহলে হচ্ছে এল হলো টি এর ভাই, টি এর বাবা, তাহলে এর সাথে সম্পর্ক বাবা, মানে এল মেল। টি এর পরে আছে এ, তাই তো, আছে হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ এখানে আছে, মানে টি হলো এর ভাই, সম্পর্ক কি? ভাই। এবার আমাদের অ্যান্সার কি চেয়েছে, তাহলে ডি এর কে হয়? এই ডি এর সাথে এ এর সম্পর্ক চেয়েছে আমাদের, তাহলে এর ভাই, ভাইয়ের বাবা মানে এরও বাবা, বাবা স্ত্রী মানে এর মা, স্ত্রীর মা মানে দিদিমা, বা সরি, বাবার স্ত্রী মানে মা, মায়ের মা মানে দিদিমা, কিন্তু এখানে দিদিমা অপশান নেই, মায়ের মা অপশান আছে, সুতরাং অপশান এ রাইট অ্যান্সার, মায়ের মা। এখানে বুঝতে পারলে তো, ভাইয়ের, এর সাথে ভাই, ভাইয়ের বাবা মানে এরও বাবা, বাবার স্ত্রী মানে হচ্ছে এর মা, স্ত্রীর মা মানে কি? এর দিদা হয়, বা দিদা তো অপশানে নেই, তাহলে মায়ের মা অপশানে আছে, তাহলে মায়ের মা, অপশান এ রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন 45, 45 একটা কি দিয়েছে? বিবৃতি সিদ্ধান্ত। চলো কি বলেছে, বিবৃতি 1-এ কি বলেছে, সমস্ত মিটার হলো কম্পাস, তাই তো, এটা মিটার, সমস্ত মিটার, এম করে দিচ্ছি, সমস্ত মিটার হলো কি, কি বলেছে? কম্পাস, সমস্ত মিটার হলো কম্পাস, মানে মিটারের ভিতরে কম্পাস, এটা সমস্ত মিটার হলো কম্পাস, মানে এটা কম্পাস। তারপরে কি বলেছে,
দ্বিতীয় প্যারাতে কী বলেছে, সমস্ত কম্পাস হলো স্কেল, তাই তো? তাহলে সমস্ত কম্পাসই হলো স্কেল, তাহলে সমস্ত কম্পাস হলো স্কেল, এইটা স্কেল। এবার আমাদের সিদ্ধান্তে কী বলেছে, সিদ্ধান্ত 1-এ বলেছে কিছু স্কেল হলো কম্পাস, কিছু স্কেল হলো কম্পাস হবে অবশ্যই, কিছু স্কেল তো ওর ভিতরে আছে, মানে ভিতরে আছে, সে তো অবশ্যই কিছু স্কেল হলো কম্পাস। তাহলে সিদ্ধান্ত 1 সঠিক, ঠিক আছে। সিদ্ধান্ত 2 কী বলেছে, সমস্ত মিটার হলো স্কেল, তাহলে মিটার তো এই যে ভিতরে আছে, সমস্ত মিটার হলো স্কেল, তাহলে সিদ্ধান্ত 2 সঠিক। তাহলে আমাদের উত্তর কী হয়ে যাবে, উত্তর হয়ে যাবে সিদ্ধান্ত 1 এবং 2 উভয় সঠিক, অপশন সি রাইট অ্যান্সার, সি রাইট অ্যান্সার। চলো এই ছিল আজকে তোমাদের 15টা রিজনিং মিক্সড রিজনিং কোশ্চেন। এর পরবর্তী ক্লাসে আমরা 46 থেকে শুরু করব।